টমেটো চিকেনের এই রেসিপিটা পারলে বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। অসম্ভব সুস্বাদু হয় খেতে এই চিকেনটা। তবে চলুন দেখে নেওয়া যাক কী কী মশলা লাগছে। একটা গোটা বড় সাইজের কোচানো পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা বাটা আর আদা আর গোটা জিরে বাটা। আর নিয়েছি দুটো বড় সাইজের টমেটো বাটা। প্রথমেই কড়াইতে ঘি দিয়ে দিয়েছি আর তার মধ্যে ফোড়নে দিয়ে দিলাম গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি আর দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজটা। এইবার পেঁয়াজটাকে ঘিয়ের মধ্যে বেশ ভালোভাবে লাল করে ভেজে নেব। প্রথমে একে একে বাটা মশলার মধ্যে দিয়ে দিলাম রসুন, কাঁচা লঙ্কা বাটা, আদা, গোটা জিরে বাটা আর দিয়ে দিলাম টমেটো বাটা। এইবারে দিয়ে দিচ্ছি চিকেনটা। আর গুঁড়ো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ গোলমরিচের গুঁড়ো, সামান্য গরম মশলার গুঁড়ো, 1/2 চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এবারে গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে 2-3 মিনিট মতো মাংসটাকে বেশ ভালোভাবে রান্না করে নিতে হবে। হাইতে দেওয়ার কারণে খুব তাড়াতাড়ি জল বেরিয়ে আসতে পারবে না মাংস থেকে, আর মাংসটা খুব তাড়াতাড়ি কষানো হয়ে যাবে। এবারে এর মধ্যে দিয়ে দিলাম টেস্টের জন্য সামান্য চিনি। চিনিটা দেওয়ার পর আবারও মাংসের সাথে বেশ ভালোভাবে মিশিয়ে নিয়ে নুনটা কম মনে হয়েছিল বলে দিয়ে দিলাম আবারও একটু নুন আর দিয়ে দিলাম একটা গোটা কোচানো টমেটো। এবার আবারও সব কিছুকে মাংসের সাথে মিলিয়ে নিয়ে 1-2 মিনিট রান্না করে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটা দিয়ে ঢাকা চাপা দিয়ে মাংসটাকে সেদ্ধ হতে দেবো। সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নিয়ে পরিবেশন করব। আজকের চিকেনের রেসিপিটা আপনাদের কাছে কীরকম লাগলো জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। আর আজকের মতো এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর পাশে থাকবেন।